হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। এর আগের ভিডিওতেই আপনারা আমার ইটালি ট্রাভেল ব্লগ পার্ট 1 দেখেছেন, যেখানে আমি ফ্যাশন ক্যাপিটাল মিলানের বেশ কিছু জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং এরপর ফ্লোটিং সিটি ভেনিসেরও বেশ কিছু জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ইটালির রাজধানী রোমে, যেখানে আমরা রোমের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করেছি। শেয়ার করব আমাদের হোল ট্রাভেল এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় গিয়েছি, কিভাবে গিয়েছি, কত খরচ পড়লো, সব কিছু। তবে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক এবং কস্ট ব্রেকডাউন আপনারা আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে পেয়ে যাবেন। আমি নিচে ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিব। আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। আজকের ভিডিওটা স্পন্সর করেছে অ্যাসেট বেন্ডার। আপনারা কি কখনো ম্যাগনেটস মিডিয়া, জেমস জানি কিংবা জেক ট্রান্সের ভিডিও দেখেছেন? দেখে থাকলে নিশ্চয়ই চিন্তা করেছেন এই লেভেলের ভিজুয়াল তারা কিভাবে তৈরি করে। সত্যি কথা বলতে এই ধরনের হাই এন্ড মোশন গ্রাফিক্স আফটার ইফেক্টস ছাড়া তৈরি করা অলমোস্ট ইম্পসিবল, কিন্তু এই কঠিন কাজটাকে অনেক সহজ করে দিয়েছে আমাদের দেশি ব্র্যান্ড অ্যাসেট বেন্ডার। অ্যাসেট বেন্ডার এমন একটি কোম্পানি যারা বিভিন্ন ভিডিও এডিটিং টুলস তৈরি করে থাকে এবং অ্যাসেট বেন্ডারের একটি পাওয়ারফুল এক্সটেনশন হচ্ছে মোশন বেন্ডার। মোশন বেন্ডার মূলত অ্যাডোবে প্রিমিয়ার প্রোর জন্য তৈরি একটি এক্সটেনশন, যেখানে 1000-এরও বেশি মোশন গ্রাফিক্স টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে। আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমরা সকাল 10টার সময় ভেনিসে ওয়াটার বাসে উঠে গেলাম। একটু পরেই পৌঁছে গেলাম সেন্ট্রাল ট্রেন স্টেশনে। আমাদের ট্রেন 11টা 40 মিনিটে। ঠিক সময় ট্রেন চলে আসলো, আমরা উঠে পড়লাম। ট্রেনের ভেতরের পরিবেশ ভালো। এই ট্রেন রাইডটা আমাদের ইউরেল পাসেই কভার হচ্ছে। ইউরেল পাস সম্পর্কে আমি কিন্তু অলরেডি পার্ট 1-এ আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আমরা ইটালিয়ান সাবারবান এরিয়া পার হচ্ছি আর আজকের ওয়েদারটাও বেশ ভালো। প্রায় 2 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম রোমা টার্মিনি। এটা রোমের সেন্ট্রাল ট্রেন স্টেশন। রোমা টার্মিনি এই স্টেশনটা বেশ বড় আর অনেক অনেক মানুষের আনাগোনা। আমরা স্টেশন থেকে বের হয়ে গেলাম। ঝকঝকে একটা দিন। রোমে ঢুকেই একটা ট্যুরিস্টি ভাইব পাবেন এবং স্টেশনের এদিকে ওভারঅল আর্কিটেকচার বলেন, রাস্তাঘাট বলেন, ট্রাম বলেন, এসব দেখে কিছুটা পুরনো মনে হতে পারে। আমরা রোমে আমাদের পরিচিত একজন বাংলাদেশি নেসার ভাইয়ের সাথে দেখা করলাম। উনি আমাদেরকে বাংলাদেশি একটি রেস্টুরেন্টে নিয়ে আসলেন। প্রায় 10 দিন পর ভাত দেখে মনে হলো যেন সোনার হরিণ পেয়ে গিয়েছি। সাথে মাছ, গরু, ভর্তা, ডাল সহ আরও অনেক আইটেম ছিল। সব কিছুই বেশ মজা ছিল। খুব আরাম করে লাঞ্চ করেছি। মনটা আরও খুশি হয়ে গেল যখন 1 কাপ কড়া দুধ চাও পেয়ে গেলাম। সব মিলিয়ে আমাদের 3 জনের বিল এসেছিল 50 ইউরোর মতো। এরপর নেসার ভাই আমাদেরকে স্টেশনের পাশেই একটি টিকিট ডেস্কে নিয়ে আসলো। প্রথমে আমরা 15-20টা মেট্রো বাস টিকিট কিনে নিলাম, প্রতিটি 1.5 ইউরো করে। ইউজ করার পর 100 মিনিট টিকিটটি ভ্যালিড থাকবে। এই 100 মিনিট আপনি যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস বা ট্রাম ব্যবহার করতে পারবেন। তবে মেট্রোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কেবলমাত্র একটি রাইডে। আমরা এর সাথে বিগ বাস রোমের 48 আওয়ার্সের টিকিটও নিয়ে নিলাম। এটা আমাদেরকে ওপেন একটি বাসে করে রোমের বিভিন্ন জায়গাতে ঘোরাবে। এমনকি চাইলে যে কোনো জায়গাতে আমরা নেমে ঘোরাঘুরি করে এর পরের কোনো বাসেও কন্টিনিউ করতে পারবো। পার পার্সন টিকিট নিয়েছে 34 ইউরো। এরপর আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম, যাচ্ছে আমাদের বিএনবিতে। আমাদের বিএনবিটা স্টেশন থেকে 6-7 কিলোমিটার দূরে। আমি সাজেস্ট করব আপনারা রোমা টার্মিনি স্টেশনের কাছাকাছি কোনো হোটেল বা বিএনবি নেন। আমরা মোটামুটি 20 মিনিট পর পৌঁছে গেলাম। খুব সুন্দর একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমাদের বিএনবিটা। ওনার নিজে এসে আমাদেরকে রিসিভ করলেন। ভেতরটাও বেশ চমৎকার। এটা হচ্ছে আমাদের স্পেস। প্রথমে একটা রুম, সাথে একটি টেবিল, টিভি আর কাউচ, এবং ভেতরের দিকে চলে গেলে একটি বেডরুম এবং আমাদের রুমের জানালা দিয়ে ভিউ হচ্ছে এটা। এর সাথে কমন একটি কিচেন রয়েছে, আমরা চাইলে ব্যবহার করতে পারবো। স্টোভ, ফ্রাই প্যান, সিঙ্ক, ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ সবই আছে। কমপ্লিমেন্টারি টি অ্যান্ড কফিও রয়েছে, এমনকি তেলও সেখানে ছিল এবং কাবার্ডের ভিতরে কাপস অ্যান্ড প্লেটসও দেওয়া ছিল। সো একদম নিজের বাসার মতোই ব্যবহার করতে পারবেন। আমাদের এই বিএনবিটা পার নাইট খরচ পড়েছে 100 ইউরো করে। আমরা বুক করেছিলাম booking.com-এ। বিকেলের দিকে আমরা বের হয়ে পড়লাম। এই রেসিডেন্সিয়াল এরিয়াটা বেশ সুন্দর। হেঁটে হেঁটে আমরা বাস স্টপের দিকে আগালাম। রোমে আউটডোর ডাইনিংটা খুবই পপুলার। সবাই দেখলাম বাইরে বসে বসে খাওয়াটাকেই প্রিফার করে। আমরা গুগল ম্যাপ দেখে বাস স্টপে চলে আসলাম। একটু পরেই বাস চলে আসলো। আমরা উঠে পড়লাম, যাচ্ছি সেন্ট্রাল ট্রেন স্টেশনে। উঠেই আগে টিকিটটা ভ্যালিডেট করে নিতে হয়, এটা না করলে কিন্তু আবার জরিমানা হতে পারে। আমরা ন্যাভিগেশনের জন্য ইউজ করছি গুগল ম্যাপ। ইন্টারনেট কিভাবে নেবেন সেটা কিন্তু পার্ট 1-এ আমি মেনশন করেছি। আমরা চলে আসলাম সেন্ট্রাল ট্রেন স্টেশনে।
এখানে আমরা রাতের রোম শহরটা ওপেন বাসে করে ঘুরবো। এটা হচ্ছে আমাদের বাস, বিগ বাস রোম। আমরা উপরের দিকে উঠে গেলাম, একটা হেডফোনও দিয়ে দেয় যেটার মধ্যে প্রত্যেকটা জায়গার হিস্ট্রি বলতে থাকে। আমাদের নাইট বাস ট্যুরটা শুরু হয়ে গেল। রাতের রোম শহর দেখতে দেখতে আগাচ্ছি। চমৎকার সব স্ট্রাকচার এবং এনশিয়েন্ট লুকিং বিভিন্ন বিল্ডিং। আবার ট্রাফিক সিগন্যালে থেমে গেলেই তাদের নাইট লাইফ অবজার্ভ করছি। আর একটু পরপরেই রোমের বিখ্যাত সব মনুমেন্ট তো আছেই। কিছুক্ষণ পরে প্রথমবারের মতো দেখতে পেলাম বিখ্যাত কলোসিয়াম। রাতের বেলা হলেও খুবই ম্যাজেস্টিক লাগছিল। আমরা আগামীকাল এখানে আসব। রোমের এনশিয়েন্ট স্ট্রাকচারগুলো বেশ যত্ন করে প্রিজার্ভ করে রেখেছে। এই যে এখানে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রোমান এম্পায়ারের সময়কালের। এখন দেখতে পাচ্ছেন মনুমেন্ট টু ভিক্টর এমানুয়েল টু, ইউনিফাইড ইটালির প্রথম রাজার সম্মানার্থে করা একটি স্ট্রাকচার। আর এটা হচ্ছে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো। এটা কিন্তু মিশন ইম্পসিবল ডেড রেকনিংও ছিল। ওভারঅল নাইট বাস ট্যুরটা আমরা দুজনেই বেশ এনজয় করেছি। টোটাল ট্যুরটা মোটামুটি 1 ঘন্টার। ট্যুর শেষে আমাদেরকে নামিয়ে দিল রোমা টার্মিনি স্টেশনে। সেখান থেকে আমরা বাসে উঠে পড়লাম। এখন যাচ্ছি রোমের একটি বিখ্যাত পাস্তা প্লেসে। ইটালিতে আসবো অথচ পাস্তা খাবো না, এটা তো আর হয় না। আমরা জায়গা মতো নেমে গেলাম। খুবই ইন্টারেস্টিং একটা রাস্তা ধরে আগাচ্ছি। মজাই লাগছিল, তবে একটু একটু ভয় লাগছিল ভুল জায়গাতে চলে আসলাম নাকি আবার। তবে একটু আগাতেই দেখলাম ঝলমলে আলো আর সারি সারি রেস্টুরেন্ট শুরু হয়েছে। আমরা চলে এলাম সেই রেস্টুরেন্টের সামনে। এর নাম টর্নারেলো। 1876 সালের রেস্টুরেন্ট। অ্যাকর্ডিং টু গুগল এটা রোমের হাইয়েস্ট রেটেড পাস্তা প্লেস। আমরা পাস্তা অর্ডার দিয়ে দিলাম। তবে আনফর্চুনেটলি মিলানের পিৎজা খেয়ে যেরকম আমরা অনেক মজা পেয়েছিলাম, এখানের পাস্তাটার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ছিল। টেস্ট কিছুটা ব্ল্যান্ড ছিল। হয়তো আমাদের টেস্ট বারের ডিফারেন্সের জন্য এরকম মনে হতে পারে। রাতে আমরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম আমাদের বিএনবিতে। সকালে উঠেই দেখলাম টেবিলে বেশ অনেকগুলো কর্নেটো রাখা। হোস্টের পক্ষ থেকেই কমপ্লিমেন্টারি। খুবই ফ্রেন্ডলি একজন মানুষ। সকাল 8টার সময় আমরা বের হয়ে গেলাম। উঠে পড়লাম বাসে। আমরা আজকে যাচ্ছি রোমের বিখ্যাত কলোসিয়াম দেখতে। যেতে যেতে বাসে বসেই ম্যাজেস্টিক এই স্ট্রাকচারটির দেখা মিলল। সামনাসামনি দেখতে বিশাল এক স্থাপনা। রোমের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট স্পট এটি, তাই প্রচুর মানুষের ভিড়। আমরা ইউরোপ আসার 1 সপ্তাহ আগে কলোসিয়ামের টিকিট অনলাইনে কেটেছিলাম। তবে টিকেটিং বুথেও দেখলাম ইনস্ট্যান্ট টিকিট কিনতে পাওয়া যায়, পার পারসন 18 ইউরো করে। ঢোকার সময় পাসপোর্টের সাথে নাম মিলিয়ে নেয়। আমরা ভেতরের দিকে চলে গেলাম। প্রথমেই একটি করিডোর ধরে আগাতে হয়, তারপর সিঁড়ি দিয়ে দোতলায়। এখানে ছোট একটা মিউজিয়ামের মতো আছে। রোমান সাম্রাজ্যের বেশ কিছু ট্রেস এখানে ডিসপ্লে করা আছে। আর একটু সামনে আগানোর পরেই দেখতে পারবেন ভিতরের ভিউটা। কলোসিয়াম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এনশিয়েন্ট এমফিথিয়েটার। এর কনস্ট্রাকশন শুরু হয় 69 সালে এবং 80 সালে এটি সম্পূর্ণ হয়। লাইমস্টোন এবং ভলকানিক রক দিয়ে বানানো এই অ্যাম্ফিথিয়েটারটিতে মূলত গ্ল্যাডিয়েটরদের কন্টেস্ট হতো। সামনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিনা। এটার উপরে মূলত একটি ফ্ল্যাট গ্রাউন্ড থাকতো এবং সেখানেই গ্ল্যাডিয়েটোরিয়াল কন্টেস্টগুলো হতো। আর চারদিকে 50,000 থেকে 80,000 দর্শক বসে বসে সেই কন্টেস্ট দেখতে পারতো। একদম সামনের রোতে বসতো রোমান সিনেটররা, তারপরের রোটিতে বসতো নোবেল এবং রিচ ক্লাস, এবং তারপরের রোটিতে বসতো অর্ডিনারি রোমান ক্লাস সিটিজেন। আলাদা টিকিট করে আন্ডারগ্রাউন্ড এবং এরিনাতে যাওয়া যায়, তবে আমার কাছে সেটা খুব একটা এসেনশিয়াল মনে হয়নি। নর্মাল টিকিটের আন্ডারেই সব কিছুর ভালো ভিউ পাওয়া যায়। কলোসিয়াম থেকে বের হয়েই ঠিক অপোজিটে রয়েছে রোমান ফোরাম। কলোসিয়ামের টিকিটের সাথে এটি ইনক্লুডেড। এটি মূলত একটি ওপেন মিউজিয়াম। রোমান এম্পায়ারের বেশ অনেক স্থাপনার ধ্বংসাবশেষ এখানে রয়েছে। তৎকালীন সময়ে এই জায়গাটি ছিল এনশিয়েন্ট রোমের সেন্টার। যত কমার্শিয়াল এবং লিগ্যাল ইস্যুস ছিল সবই হতো এই জায়গাটিতে প্রায় 2000 বছর আগে। এখানে মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যেই ঘোরা হয়ে যায়। রোমান ফোরাম থেকেই আপনারা কলোসিয়ামের একটি চমৎকার ভিউ পাবেন এবং আমার কাছে মনে হয়েছে এখানেই সবচেয়ে ভালো ছবি উঠে। প্রায় 2000 বছর আগে তৈরি হওয়া এই স্থাপনাটি এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে, তবে এর অরিজিনাল ফর্মটি ছিল আরও সম্পূর্ণ। রোমান সাম্রাজ্যের পতনের পরে বিশেষ করে মিডল এজ এবং ইটালিয়ান রেনেসান্সের সময় মানুষ কলোসিয়াম থেকে মার্বেল পাথর খুলে খুলে নিয়ে গিয়েছে। এমনকি তৎকালীন ধনী পরিবার এবং চার্চ অফিসিয়াল আইন করে কলোসিয়ামের ম্যাটেরিয়ালসগুলো নিজেদের বাড়ি ও চার্চে লাগিয়েছিল। তবে পরবর্তীতে এই ব্যাপারটি শক্ত হাতে দমন করা হয়। বর্তমান অবস্থাটি বেশ কয়েকবার রেনোভেশনের পরের অবস্থা। রোমান ফোরাম থেকে বের হয়েই বুয়েটিয়ান জুনিয়র লাবিবার সাথে দেখা হয়ে গেল।
ও এখানে ইরাসমাস মান্ডাস স্কলারশিপে এসেছে। আমরা কাছেই একটা রেস্টুরেন্টের আউটডোরে বসে গেলাম, পাশে একজন লাইভ পিয়ানো বাজাচ্ছিল। সব কিছু মিলিয়ে দারুণ লাগছিল। আমরা অর্ডার করেছিলাম র্যাভিওলি, পাস্তা এবং পিৎজা। খেতে বেশ মজাই ছিল, বিশেষ করে র্যাভিওলিটা বেশ ইউনিক, ভেতরে চিজ আর স্পিনিচের ফিলিং ছিল। আমাদের বিল এসেছিল 45 ইউরোর মতো। এরপরেই আমরা বাসে উঠে গেলাম। এখন যাচ্ছি ট্রেভি ফাউন্টেন এবং প্যান্থিয়ন দেখতে। বাস আমাদেরকে কাছাকাছি নামিয়ে দিল। সরু একটা রাস্তা ধরে আগাচ্ছি। দেখেন কি ছোট্ট আর কিউট গাড়িটা। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম প্যান্থিয়ন। প্যান্থিয়ন 2nd সেঞ্চুরি বা 126 সালে তৈরি একটি রোমান চার্চ, যা 609 সাল থেকে একটি ক্যাথলিক চার্চ হিসেবে পরিচিত হয়ে আসছে। এটি বেশ ফেমাস। পুরো চার্চটি রাউন্ড শেপের এবং এর এন্ট্রেন্সে বিশাল বিশাল কলাম সহ পোর্চ রয়েছে। এখানে ঢুকতে 5 ইউরোর একটি টিকিট কাটতে হয়। এর আশেপাশে প্রচুর মানুষ দেখতে পেলাম। বিকেলের দিকে ওয়েদারটা ভালোই থাকে, তবে মাথায় রাখবেন ওই সময় কিন্তু অনেক মানুষ থাকবে। প্যান্থিয়ন থেকে মোটামুটি 5-6 মিনিট হেঁটে আগানোর পর আমরা পৌঁছে গেলাম ট্রেভি ফাউন্টেনে। খুবই পপুলার একটি ফাউন্টেন এবং প্রচুর ভিড় থাকে এখানে। ট্রেভি ফাউন্টেন 18th সেঞ্চুরিতে তৈরি একটি ফাউন্টেন। এই ফাউন্টেনের সামনে উল্টো হয়ে ঘুরে কয়েন ছুঁড়ে মারার একটি ট্র্যাডিশন রয়েছে। এস্টিমেট করা হয় প্রতিদিন গড়ে প্রায় 3000 ইউরো বা 4.5 লক্ষ টাকা সমপরিমাণ কয়েন এই ফাউন্টেনটিতে ছোড়া হয়। আমি সাজেস্ট করব ট্রেভি ফাউন্টেন এবং প্যান্থিয়নে আপনারা সকালের দিকে এসে ঘুরে যান, ভিড়টা কম থাকবে। যাই হোক, লাবিবাকে বিদায় দিয়ে আমরা উঠে পড়লাম বাসে। চলে আসলাম নেসার ভাইয়ের বাসায়, প্রথম দিন যিনি আমাদেরকে রিসিভ করেছেন। ভাবির রান্না করা মজার মজার সব আইটেম দিয়ে শেষ করলাম সেদিনের ডিনার। তাদের দুজনেরই আতিথেয়তা ছিল অসাধারণ। আমরা 10টার দিকে বের হয়ে পড়লাম। ইটালিতে এরকম ছোট ছোট গাড়িগুলো খুব পপুলার, প্রায় সব জায়গাতেই এই ধরনের গাড়ি দেখতে পারবেন। আজকের ওয়েদারটা দেখেন, একদম ক্লিয়ার ব্লু স্কাই, একটুও মেঘ নেই। বাস চলে আসলে আমরা উঠে পড়লাম। আজকে আমরা যাব ভ্যাটিকান সিটিতে মিউজিয়ামে। রোমের চমৎকার কিছু এরিয়া পার হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে ভ্যাটিকান সিটির বাউন্ডারি। ভ্যাটিকান সিটি কিন্তু 121 একরের একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যার প্রধান হচ্ছেন পোপ। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এবং একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করে 1929 সালে। এরই মিউজিয়াম, যার নাম হচ্ছে ভ্যাটিকান মিউজিয়াম, এর এন্ট্রেন্স হচ্ছে এটি। এন্ট্রি টিকিট 20 ইউরো করে। আমরা ইটালিতে আসার 3 সপ্তাহ আগেই অনলাইনে টিকিট করেছি। ঢুকেই প্রথমে বুথ থেকে টিকিটের ফিজিক্যাল কপি নিতে হয়। শুরুতেই একটা স্পাইরাল স্টেয়ারকেস চোখে পড়বে, এটা ধরে উপরের দিকে উঠতে হয় এবং এখান থেকে আপনি মিউজিয়ামের বিভিন্ন সেকশনে ঘোরা শুরু করতে পারবেন। এখানে আপনি লিওনার্দো দা ভিঞ্চির আর্টওয়ার্ক পাবেন, ভ্যান গগের আর্টওয়ার্ক পাবেন, পাবলো পিকাসোর আর্টওয়ার্ক পাবেন, রাফায়েলের আর্টওয়ার্ক পাবেন, মাইকেল অ্যাঞ্জেলোর আর্টওয়ার্ক পাবেন এবং আরও অনেক বিখ্যাত আর্টিস্টের আর্টওয়ার্ক দেখতে পারবেন। এছাড়াও অনেক ধরনের বিখ্যাত স্কাল্পচারও কিন্তু এখানে চোখে পড়বে। বিভিন্ন রুমে সিলিংয়ের ডিজাইনগুলো দেখার মতো, বোঝাই যাচ্ছে খুবই দক্ষ হাতে এই ডিজাইনগুলো করা হয়েছে। এই জায়গাটির নাম দি গ্যালারি অফ ম্যাপস। চমৎকার না? এখন আপনারা যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রাফায়েল রুমস। এই আর্টওয়ার্কগুলো বিখ্যাত ইটালিয়ান পেইন্টার রাফায়েলোর করা 16th সেঞ্চুরিতে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিস্টিন চ্যাপেল। এখানের আর্টওয়ার্কগুলো বিখ্যাত ইটালিয়ান স্কাল্পটর এবং পেইন্টার মাইকেল অ্যাঞ্জেলোর করা। আপনি যদি আর্টস অ্যান্ড পেইন্টিংস পছন্দ করেন তাহলে এই সেকশনটি আপনার অনেক ভালো লাগবে। আরেকটি সেকশনে এনশিয়েন্ট ইজিপ্টের অনেক নিদর্শন দেখতে পেলাম। তাদের এনশিয়েন্ট অনেক কফিন, এমনকি একটি মমিও এখানে ডিসপ্লে করা আছে। 19th সেঞ্চুরিতে এগুলো ইজিপ্ট থেকে এখানে নিয়ে আসা হয়েছে। আমি নিজে এনশিয়েন্ট ইজিপ্ট নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড, এই কারণে এই অংশটি আমার অনেক ভালো লেগেছে। এছাড়াও এখানে আপনি অনেক গ্রিক স্কাল্পচার দেখতে পারবেন, রোমান স্কাল্পচার দেখতে পারবেন এবং আরও অনেক কিছু। মোটামুটি 3 থেকে 4 ঘন্টায় পুরো মিউজিয়ামটি ঘোরা হয়ে যায় এবং মিউজিয়ামটি থেকে নামার সময় এই ইন্টারেস্টিং সিঁড়িটা চোখে পড়ে। আমরা বের হয়ে চলে এলাম সেন্ট পিটার্স স্কোয়ারে। বিশাল একটি ওপেন স্পেস, আর এখানে এই যে লম্বা মিনারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভ্যাটিকান অবেলিস্ক, ইজিপ্ট থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, এখানেই তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা সেখান থেকে চলে এলাম রোমা টার্মিনিতে। বিগ বাসে করে রোম শহরটা আরেকবার চক্কর দিব সেদিন রাতের মতো। সো রোমের যত পপুলার জায়গা আছে 1 বাই 1 আমরা ঘোরা শুরু করলাম। দেখেন আমরা এখন কলোসিয়ামের দিকে আগাচ্ছি। যতবারই দেখি খুবই চমৎকার লাগে। এরপর আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কাস ম্যাক্সিমাস। এটি রোমান সাম্রাজ্যের সময় চ্যারিয়ট রেসিং স্টেডিয়াম ছিল।
প্রায় 1.5 লক্ষ মানুষ এই চ্যারিয়ট রেসিং খেলা একসাথে দেখতে পারত, যা এখানেই হতো প্রায় 2000 বছর আগে। একই রকমভাবে বাসে করে যেতে যেতেই রোমের বিখ্যাত সব জায়গা দেখা হয়ে গেল, আলাদা আলাদা করে দেখলে, যেটা কিনা অনেক বেশি টাইম কনজিউমিং হতো। শেষের দিকে একটি নদীর পাশ দিয়ে যায় বাসটি, এর নাম রিভার টাইবার। আনফর্চুনেটলি ফেরার পথে বিশাল এক জ্যামে পড়ে গেলাম, মনে হচ্ছিল যেন আবার ঢাকাতেই ফিরে এসেছি। পরদিন সকালে আমাদের প্ল্যান ছিল পিসার হেলানো মিরার দেখতে যাব। রোম থেকে ট্রেনে অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু আনফর্চুনেটলি আজকে রোমে স্ট্রাইক চলছে, কোনো ট্রেন চলবে না। ওই যে দেখেন স্টেশনের গেটটাও কিন্তু বন্ধ। গতকাল রাতে বিশাল ট্রাফিক জ্যাম এই কারণেই হয়েছিল, তাই বাধ্য হয়েই পিসার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। আমরা ডিসাইড করলাম আজকে টুকিটাকি শপিং আর হেঁটে হেঁটে রোম শহরটা এক্সপ্লোর করব। রোমা টার্মিনির অপোজিটেই আমার একজন ভাইয়ার সুভিনিয়ার শপ রয়েছে, সেখান থেকেই সুন্দর সুন্দর কিছু সুভিনিয়ার নিয়ে নিলাম। তবে বলে রাখা ভালো, ইউরোপে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি মনে হতে পারে। আমরা পছন্দ করে বেশ কিছু সুভিনিয়ার নিয়ে নিলাম। যেহেতু স্ট্রাইক চলছে, আমরা দুপুরের দিকে রেস্ট করে বিকালের দিকে বের হয়ে পড়লাম। তখন আবার দেখলাম গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা চলে এলাম স্প্যানিশ স্টেপস নামে একটি জায়গাতে। ওই যে সিঁড়িগুলো দেখছেন ওটাই স্প্যানিশ স্টেপস। বিকালের দিকে এখানে আসলে খারাপ লাগবে না। সেখান থেকে আমরা হেঁটে হেঁটে রোম শহরটা একটু ঘুরে দেখলাম। আপনারা চাইলে স্কুটি বা বাইক রেন্ট করেও ঘুরতে পারেন। থিয়েটার দেখা হলো, জেলাটো খাওয়া হলো, ওভারঅল ভালোই ছিল আমাদের এক্সপ্লোরেশন। ইটালিতে আনফর্চুনেটলি একটাও ফেরারি আমার চোখে পড়েনি, তবে একটা ল্যাম্বরগিনি কিন্তু স্পট করেছি। আমরা এখন যাচ্ছি পিয়াজ্জা নাভোনা নামে একটি জায়গাতে। দেখেন স্কুটারটা, বাংলাদেশে এমন থাকলে ভালোই হতো। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম পিয়াজ্জা নাভোনাতে। এটা মূলত একটি ওপেন স্পেস, অনেক মানুষের আনাগোনা থাকে। মাঝে মোট 3টি ঝর্ণা রয়েছে এবং সেখানে রয়েছে একটি চার্চ। অনেক আউটডোর রেস্টুরেন্ট দেখতে পারবেন এখানে, চাইলে বসতে পারেন। আমি একজন বাংলাদেশি ভেন্ডরের কাছ থেকে এরকম 2টো স্লিং টয় কিনি। উনি যখন জানতে পারলেন আমিও বাংলাদেশ থেকে এসেছি, তখন আরও 2টো টয় আমাকে গিফট হিসেবে দিয়ে দিলেন। এবং সত্যি কথা বলতে তার এই জেস্চারটা কিন্তু অসাধারণ ছিল। আর হ্যাঁ, রোমে আপনারা প্রচুর বাংলাদেশি মানুষ দেখতে পারবেন। যাই হোক, আমরা আশেপাশের জায়গাগুলোতে হেঁটে হেঁটে একটু ঘুরে দেখলাম। সেখানেই ট্রাই করলাম ইটালির বিখ্যাত ডেজার্ট টিরামিসু। তবে অবশ্যই শিওর হয়ে নেবেন অ্যালকোহল ফ্রি কিনা। রাতে আমাদের একজন রিলেটিভের সৌজন্যে আমাদেরকে নিয়ে আসা হলো রোমের বিখ্যাত সুন্দরবন রেস্টুরেন্টে, এবং এখানকার কাচ্চিটা ছিল এক কথায় অসাধারণ। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ইটালির রোম চ্যাপ্টার। এর আগের ভিডিওতেই আমি আপনাদেরকে মিলান এবং ভেনিস ঘুরিয়ে দেখিয়েছি। আমাদের 7 দিন 7 রাতের ইটালি ট্যুরে এয়ারফেয়ার সহ খরচ হয়েছে পার পারসন অ্যারাউন্ড 2,60,000 টাকা। আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনে কস্ট ব্রেকডাউন পেয়ে যাবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা ইটালির রোম ট্রাভেল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন, এবং ইটালির পার্ট 1 এই ভিডিওটির লিঙ্ক আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক এবং কস্ট ব্রেকডাউন আপনারা আমার ওয়েবসাইটের ট্রাভেল সেকশনেই পেয়ে যাবেন, সেটাও আমি নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক করে দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।